আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে দুধ নিয়ে আলাপ করব। আপনারা জানেন আমি দুধ খেতে মানা করি। ২ ধরনের দুধ রয়ে গেছে। একটা হচ্ছে ফার্মের গরুর দুধ, আরেকটা হচ্ছে যেই গরু ন্যাচারাল ঘাস খাচ্ছে, রোদ্রে বেড়াচ্ছে, সেই গরুর দুধ। কিন্তু ২ দুধে আমি বলি যে এটা আমাদের জন্য না, অ্যাডাল্টদের খাবার না। দুধ হচ্ছে বাচ্চাদের খাবার। এমনকি গরুর দুধ গরুর বাচ্চাদের জন্যই দরকার। আমাদের জন্য, হিউম্যানের জন্য, বাচ্চাদের জন্য মায়ের দুধের দরকার। আমাদের যদি নেচার দিকে তাকাই, যদি আমরা বলি যে একটু নেচারে কিভাবে বাচ্চারা কোন প্রাণীর দুধ খাচ্ছে একটু দেখুন। গরুর বাচ্চা গরুর দুধ খাচ্ছে, ছাগলের বাচ্চা ছাগলের দুধ খাচ্ছে। এই জন্য আমি বলি যে আমাদের বাচ্চারাও মায়ের দুধ খেতে হবে, তখনই ওরা সুস্থ থাকবে। আমরা যে মায়ের দুধের পরিবর্তে বাচ্চাদেরকে যদি গাভীর দুধ খাওয়াই, বুঝছেন, তাহলে ওর এনিহাউ যখন বড় হবে ডাইজেশনের প্রবলেম হবে, কারণ এইটা আমি বলি আনন্যাচারাল। আবার দেখেন, বাচ্চারা তো বাদ দিলাম, আমরা অ্যাডাল্টরাও গরুর দুধ খাচ্ছি। দোকানে যেসব দুধ বিক্রি হচ্ছে সেইটা হচ্ছে অক্সিডাইজ ফুড, পাস্টুরাইজেশন, হোমোজেনাইজেশন, এগুলো হচ্ছে এর মাধ্যমে দুধ হয়ে গেছে একটা অক্সিডাইজ ফুড। ওইখানে প্রচুর পরিমাণে ফ্যাট অক্সিডাইজ হয়ে গেছে। সেই অক্সিডাইজ দুধ যদি আমরা খাই, আমাদের অবশ্যই শরীরে প্রবলেম দেখা দিবে। কারণ হচ্ছে দুধের মধ্যে রয়ে গেছে ল্যাকটোজ এবং কাজিন। এই দুইটা হজম করতে শুধু বাচ্চাদের শরীরে যে এনজাইম থাকে, সেই এনজাইম এই কাজিন এবং ল্যাকটোজ হজম করতে পারে, ডাইজেস্ট করতে পারে। আমরা যখন বড় হই, আমাদের শরীরে আস্তে 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 সেই এনজাইমটা কমতে থাকে, কোনো এক সময়ে এনজাইম থাকে না। আবার জেনেটিক্যালি যার শরীরে এনজাইম থাকে সেটা হজম ও কেন প্রবলেম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে এই এনজাইমটা কমে যাচ্ছে। এই জন্য দুধ আমাদের শরীরে প্রবলেম সৃষ্টি করে, ডায়রিয়া, ল্যাকটোজ ইনটলারেন্স এবং আরও গাট হেলথ আপনার নষ্ট করতেছে সমান। কারণ হচ্ছে এই জন্য হজম হচ্ছে না। তো এখন আমি যদি অন্য দিকে আসি, যে ঠিক আছে, তখন দোকানের দুধ পাস্তুরাইজ করা হয়, হোমোজেনাইজ করা হয়, তো অক্সিডাইজ হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুধ হচ্ছে যেই গরুকে পালা হয়, ফার্মের গরু বলা হয়। একটা গরুকে যদি আমি বন্ধ করে রাখি এবং ওর যে খাবার সেটা যদি আমি না দিই, তাহলে এই গরু টুমোরো সিক হবে। গরু যদি রোগী হয়, অবশ্যই অ্যান্টিবায়োটিক এবং গরুর মাংস এবং তাড়াতাড়ি আবার দুধ বেশি বেশি হওয়ার জন্য আমরা কেমিক্যাল মানে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, হরমোন আমরা ইউজ করি। এখন আপনি ওই গরুর দুধ যদি খান, আপনার শরীরে অবশ্যই গাটের তো প্রবলেম হবেই, আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে। তাহলে দেখেন যে আমি কিসের জন্য বলি যে গরুর দুধ আমাদের খাওয়া উচিত না। দুধ হচ্ছে বাচ্চাদের খাবার, দুধ অ্যাডাল্টদের খাবার না। কারণ অ্যাডাল্টদের শরীরে সেই এনজাইম থাকে না, যার জন্য সেটা হজম হয় না। আর যে কোনো শরীরে হজম না হয়, এইটা আপনার শরীরে প্রবলেম সৃষ্টি করে। তাহলে আমি এই যে আমার বইতে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে দুধ পান করা থেকে বিরত থাকুন, দুধ হচ্ছে বাচ্চাদের খাবার। এইটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। কিন্তু আমরা দুধের কিছু জিনিস খেতে পারবো, দুধ থেকে তৈরি করা কিছু জিনিস খেতে পারবো। সেটা হচ্ছে যদি অর্গানিক গ্রাস ফেড দুধ হয়, সেই দুধ থেকে যদি আপনার বাটার তৈরি করে খান এবং ঘি তৈরি করে খান এবং ফার্মেন্টেড মানে টক দই তৈরি করে খান, দ্যাটস ওকে। দ্যাটস আপনার শরীরে প্রবলেম তৈরি করবে না, সৃষ্টি করবে না, বরং আপনার অনেক কিছু হেলথ বেনিফিট আপনার নিয়ে আসবে। কারণ হচ্ছে এই যে ঘি এবং বাটার, সেইটা হচ্ছে ফ্যাট, মানে এইখানে
লাক্টোজ থাকে না, কাজিন একটু থাকে কম বাটারের মধ্যে, কিন্তু ঘিয়ের মধ্যে 99.9% হচ্ছে ফ্যাট। আর ফ্যাট আমি কি বলি, যেটাকে বলা হয় হেলদি ফ্যাট। যদি অর্গানিক গ্রাস ফেড গরুর থেকে যে দুধটা আসে, সেই দুধ থেকে যে বাটার এবং ঘি তৈরি করা হয়, সেইটাকে বলে হেলদি ফ্যাট। আর টক দই কি জন্য খাবো? আপনারা জানেন, আমি যাদের আইবিএস গাটকে সুস্থ রাখতে হলে আমাদের অবশ্যই টক দই খেতে হবে, কারণ এইটার মধ্যে লাইভ ব্যাকটেরিয়া গেছে, যেই ব্যাকটেরিয়া আমাদের গাট হেলথকে ঠিক রাখবে। তাহলে দুধ আমরা খাবো না, দুধের পরিবর্তে অর্গানিক গ্রাস হতে যেই ঘি এবং যেই বাটার হয় এবং যে টক দই হয়, আমরা সেটা খাবো। তাহলে আপনার গাটও ঠিক থাকবে এবং আপনার শক্তি শরীরে থাকবে প্রচুর পরিমাণে। আমি সবসময় বলি যে ডেফিসিয়েন্সি অফ এনার্জি, শক্তির অভাবই হচ্ছে আমাদের রোগের কারণ। আর ফ্যাট হচ্ছে আইডিয়াল শক্তির জন্য, বডির সেল ফ্যাট থেকে তৈরি করলে যদি শক্তি হয়, আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি থাকবে। যদি বডি আপনি যে কার্বোহাইড্রেট খেতে খেতে বডিকে ট্রান্সফার করেন কার্বোহাইড্রেট মেটাবলিজমে, তাহলে আপনার শরীরে শক্তি কমে যাবে। কারণ একটা গ্লুকোজ থেকে তৈরি হবে মাত্র 36টা শক্তির অণু, আর একটা ফ্যাট অণু থেকে তৈরি হবে 130টা শক্তির অণু, এটাকে আবার এটিপি। তাহলে আপনি চিন্তা করতেছেন যে কিসের জন্য বলি হেলদি ফ্যাট আমরা খাবো। তাহলে দুধ খাবেন না, দুধের পরিবর্তে টক দই, ঘি, বাটার, কিন্তু দুধটা হইতে হবে গ্রাস ফেড অর্গানিক। যে গরু ন্যাচারাল ঘাস খাচ্ছে, রোদে দৌড়াচ্ছে, এর দুধে omega-3, এইসব ফ্যাট omega-3 এবং আরো অনেক কিছু জিনিস রয়ে গেছে। তাহলে আমরা দুধ খাবো না, দুধ পান করবো না, দুধের পরিবর্তে টক দই, ঘি, বাটার খাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।